মাটন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। সর্ষের তেলের মধ্যে গরম মশলা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এটা আমার ফোড়নে দেওয়া হয়ে গেল। আর একটু গোটা জিরে দিয়ে পেঁয়াজটা ঢেলে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা ব্রাউন হয়ে এলে তবে আমি মাংস দিয়ে মশলা করবো। পেঁয়াজটা ভেজে সব মশলা নিয়ে নিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর আদা রসুন পেস্ট। ধনে গুঁড়োটা একটু বেশি নিয়েছি, জিরে গুঁড়োটা একটু কম নিয়েছি। রেখে নিয়েছি, টমেটো কুচিয়ে রেখেছি। আর আলু ভাজা হয়ে গেছে। আর চর্বিটা আমি পরে দিয়ে দেবো, তাহলে গলে যাবে। যেদিকে আমার পেঁয়াজও ভাজা হচ্ছে, এই যে ব্রাউন হয়ে গেছে। এবার আমি মাটনটা ঢেলে দেবো। ঢেলে দিলাম। এবার মাটনটাকে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। তারপর আমি সব মশলাগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এবার আমি এই যে সব মশলা একবারে দিয়ে দিলাম। দিয়ে কষাবো, ভালো করে কষিয়ে নেবো। আজকে তো আমার হচ্ছে মাটন আলুর ঝোল আর ভাত হবে বন্ধুরা। রবিবারে এই মেনু। এই যে এদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছে আর ভাতটা হয়নি, হবে। এদিকে মটন কষা হচ্ছে, কিন্তু কষা করবো না, আলু দিয়ে ঝোল করবো পাতলা। কষা হচ্ছে আমার মাটনটা, হালকা হালকা তেল ছেড়ে এসছে। এখনও কষা হবে, অনেকটাই বাকি আছে। কষে নিচ্ছি, তেল ছেড়ে এসছে। এবার আমি টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে আবারও কষবো ভালো করে। গোলমরিচের গুঁড়ো, এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো খানিকটা, ব্যাস দিয়ে দিলাম। কষানো প্রায় হয়েই এসছে, দেখুন বন্ধুরা, কালার চলে এসছে, তেল ছেড়ে দিয়েছে। সব আলু দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নেবো, তারপরে আমি জল দেবো। এবার আমি গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে দিলাম, একটু চালিয়ে নিই। এবার আমি চর্বিটা দিয়ে দেবো। এবার আমি গরম মশলা দিয়ে চাপা দিয়ে দেবো। এটা হচ্ছে আমার ঘরে বানানো গরম মশলা, আমি ঘরেই গরম মশলা বানাই। দিয়ে দিলাম। এবার আমি প্রেশার কুকারে চাপা, প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়েছি। আমার মাটন রান্না রেডি হয়ে গেল। তো চলো বন্ধুরা, দেখি কেমন কালার এসছে। বাহ, খুব সুন্দর কালার এসছে। তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর দেরি করতে পারছি না, খেতে বসে যাই। আর ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা, বাই বাই, থ্যাংকস ফর